নামাজি লোকের ইবাদত। বিদআত হলো নামাজি লোক ইবাদত মনে করে করে যে আমি আল্লাহকে আরো বেশি খুশি করব। কি করব? আমি আরো আল্লাহকে সন্তুষ্ট করব, সেজন্য সেই ইবাদত তৈরি করে বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম জিকির করতে করতে জীবনে কোনোদিন এমন ঘটনা নবীরও আসে নাই যে আল্লাহকে দীর্ঘ সময় ডাকতে ডাকতে তার মনের অবস্থা এমন হয়ে গেছে যে তিনি সহ্য করতে না পেরে 1 ইঞ্চি নড়াচড়া করছে। এরকম হয় নাই কোনোদিন। একই জায়গায় বসে বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এরকম চিত্র আছে কিনা যে জিকির করতে করতে লাভ দেয়? মানে কয়েকটা কথা বলার একটা উদ্দেশ্য আছে, ওদের বিরুদ্ধে বলা উদ্দেশ্য না। আমি বোঝাবো শুধু এইটা, ইবাদত মনে করে আমাদের সমাজে অনেক কিছুই আছে যেটা মোটেও ইবাদত না। ধর্ম মনে করে আমরা অনেক কিছু করি যেটা আসলে ধর্ম না। আপনার কি ডক্টর জাকির নায়েকের নাম শুনছেন? উনি বেশ কিছুদিন আগে, তখন আমরা ছোট, উনি শ্রী শ্রী রবিশঙ্করের সাথে একটা বাস করে নাই। উনি হলো হিন্দু ধর্মের সবচেয়ে বড় ঠাকুর ওই দেশে, তাকে ভগবান হিসেবে তারা মানে হিন্দুরা। হ্যাঁ, ভারতে। সেই শ্রী শ্রী রবিশঙ্করকে মুখামুখি চ্যালেঞ্জ করলেন ডক্টর জাকির নায়েক যে আপনাদের গোটা হিন্দু ধর্মে মূর্তি পূজা করতে হবে এমন একটা লাইনও নেই। বলে নেই না? বলছে আপনাদের ধর্মে মূর্তি পূজা তো বহু দূরের কথা, মূর্তি পূজাকে দাফন করা হয়েছে। বলা হয়েছে ঈশ্বর বা ভগবান বা রবের কোনো প্রতিমূর্তি নাই, একমাত্র তিনি আল্লাহ। এই কথা বলছে নাকি? তখন গোটা পৃথিবীর সমস্ত হিন্দু কিন্তু একটা বড় ধরনের একটা গোতা খাইছে, ধাক্কা খাইছে। বলে কি? আমাদের ঠাকুররা আমাদের বলে যে তুমি তো ঠিক মতো মন্দিরে দাও না, তুমি তো ধ্বংস হয়ে যাবে। তুমি ঠিক মতো নারকেল ফাটাও না, পূজা দাও না, তুমি তো ধ্বংস হয়ে যাবে। দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে, এগুলোর সামনে মাঝে মধ্যে না গেলে তুমি তো ধ্বংস হয়ে যাবে, নরকে যাবে, বলে না? অথচ ডক্টর জাকির নায়েক বলতেছে তাদের ধর্মগ্রন্থে নাকি এমন কোনো কথাই নাই যে মূর্তি পূজা করতে হবে। আমি আল্লাহর কসম, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও ধাক্কা খাইছিলাম সেদিন। বলে কি? একটা ধর্ম চলেই হলে মূর্তি পূজার উপরে, অথচ সেই ধর্মে বলে মূর্তি পূজার নামই নেই। এটা কোন ধরনের কথা? আমরা মূর্তি দেখলে বুঝি যে এটা হলো হিন্দুদের কাজ। ঠিক তেমনি ইসলাম ধর্ম এরকম। আসল ইসলাম বেশিরভাগ ক্ষেত্রে, সব না, বেশিরভাগ ক্ষেত্রে কোরআন আর হাদিসেই পড়ে আছে। বাস্তবতায় যা যা সমাজে চলতেছে তার অধিকাংশ হলে ভুল আমল, রাসূলের পদ্ধতিতে না। আমি বক্তব্য দেব আর আমার আলেম ভাইয়ের মুখের দিক তাকাবেন, প্রতিবাদ করলে সে করবে, কিন্তু আপনি তো বুঝবেন না আন্দাজে। তার বিশ্বাসযোগ্যতা যতটুকু সেটা শোনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডানে বামে সালাম ফেরালাম না? এখন একদল মুসল্লি এমন আছে কিনা যে তারা মাথায় হাত দিয়ে এরকম করে? আমি আমার জীবন যতদিন পর্যন্ত থাকে, আপনি যদি কোনোদিন প্রমাণ করতে পারেন যে আল্লাহ রাসূলের অমুক হাদিস বা কোরআনের অমুক আয়াত দ্বারা প্রমাণ করে যে সালাম ফেরায় আমার নবী জীবনে কোনোদিন একদিন মাথায় হাত দিয়ে এরকম করছে, তাহলে আমি আবার এসে আপনাদের কাছে ক্ষমা চাই নেব। আর কথা আছে? তার মানে এটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা রাসূলের আমল না। অনেক কিছু আমরা আমল মনে করে করি যেটা আমল না। আপনি এখন এই ডাক্তারি বাদ দিয়ে কালকে ডিসপেন্সারি বন্ধ করে দিয়ে মুদিখানা দোকানটা, তাতে আমার কি? এটা তো দুনিয়া। কিন্তু দিনের ব্যাপারে যখন আপনি ইবাদত তৈরি করবেন তখন আমার একটা আপত্তি আছে। কেননা আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আপনি মন্দিরে সেজদা দিবেন, আমি মেনে নেব? এখন আপনি মন্দিরে গিয়ে গান বলবেন, আমি মেনে নেব? আমি আপনাকে প্রতিবাদ করেই যাব। তবে যদি ঘোষণা দেন যে আমি হলো মোদি টু, তাহলে আমার আর কোনো কথা নেই, ওর সাথে মিলে থাকেন। কিন্তু নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে অথেন্টিক কথাটা মানতে হবে, যাতে আল্লাহ ইসলামের সাথে আপনার কোনো সংঘর্ষ না হয়। এক এক করে বলি আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্মানার্থে কাউকে দাঁড়াতে নিষেধ করেছেন। জীবদ্দশায় ডাইরেক্ট তিনি জীবিত আছেন, এমন অবস্থায় তার সম্মানার্থে কেউ দাঁড়িয়ে যাবে এটা তিনি চান নাই। তিনি বলেছেন বসো, এটা অহংকারের আলামত, তোমরা স্বাভাবিক বসে থাকবে। বরং তোমরা বেশি লোক আসছো, আমি একা, আমি যখন আসবো তখন নিজে আমি তোমাদের সালাম দেবো, বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজে কি হচ্ছে? মানুষ মানুষকে এমন ভাবে ভক্তি করতেছে, পূজা করতেছে, তখন তার মন্দটাও তার ভালো লাগে, জবাবদিহিতা নাই। তো এই যে ব্যাপার, যখন আমরা বলি যে বিদআত এমন একটা পাপ, দেখেন চুরি করলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে তো পুরুষ হোক আর নারী হোক ধরে তাদের হাত কেটে দাও, কোরআনের কথা। কেউ যদি জিনা করে, জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, অবিবাহিত হলে 100 লাঠি পিটায় 1 বছরের জন্য দেশ থেকে বাইর করে দেন। আর যদি বিবাহ হয় তাহলে যতই তওবা করুক ওকে মারি দেন, একবারে মারি ফেলেন, বুক পর্যন্ত মাটির নিচে গাড়ি, ইট ঢেল পাটকেল মারি মুখ ভেঙে দেন, মারি দেন একবারে।